নববর্ষ আজকের 1 জানুয়ারি। সবাইকে ইউটিউবে আমার সকল বন্ধুদের সবার শুভকামনা করি, সবার বছরটা যেন ভালো কাটে। তো আজকের আমি সকালে রান্না করব, রান্নার পাশেই চলে যাচ্ছি। আজকে সকালে আমি রান্না করব গোবিন্দভোগের পায়েস করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো। এখানে নিয়েছি আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। প্রথমে অল্প জল দিয়ে চালটাকে আমি ধুয়ে নেব। আরেকবার একটু জল দিয়ে ধুয়ে নিই। এই চালটা বেশি সময় ধোয়া যায় না। এবার আমি কিছুটা ঘি দিয়ে চালটাকে মাখিয়ে রাখবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেনটাও আমি জ্বালিয়ে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি 500 দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে 500 দুধ দিয়েছি, আর এই দুটো 10 টাকা দামের দুটো দুধের প্যাকেটও আমি দেবো পাই। এখানে 500 দুধ দিয়েছি, আরও 500 দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। ওদিকে পায়েসটা হতে থাকুক, এদিকে আমি একটা সসপ্যানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। কিশমিশ আর কাজুটা একটু ভেজে নেব। কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। এখানে 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যদি লবণ খেতে না ভালোবাসেন তাহলে দেবেন না। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ, ভেজে রাখা কাজু কিশমিশ। এই পায়েসটা যেমন খেতেও সুন্দর, দেখতেও খুব অপূর্ব দেখতে হবে। খেতেও যেমন স্বাদ হবে আর দেখতেও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন পায়েসটা আমার হয়ে এসছে। এই মতে আমি গুড়টা দিয়ে দেবো, কারণ চাল যত সময় না সিদ্ধ হবে গুড়টা দেওয়া যাবে না। পায়েসটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে পায়েসটা আমি বানালাম, পায়েসটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি গুড়ের পায়েস বানিয়ে আপনাদেরকে দেখালাম। আপনাদের এরকম পায়েস দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। একটা কথা বলে আপনাদেরকে অনুরোধ করছি, যখনই ভিডিওটা চালু করবেন পুরো ভিডিওটাই দেখবেন। আবারও বলছি, শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন। নমস্কার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।